তো বন্ধুরা কেমন আছো সবাই, আশা রাখছি সবাই ভালো আছো। তো চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন লং ভিডিও নিয়ে। আর আমার ইউটিউব চ্যানেলের ভাই আগের যে ভিডিওগুলো আছে ওগুলোতে ভাই অনেকেই কমেন্ট রাখছিল যে দাদা একটা লং ভিডিও করো, লং ভিডিও করো। তো আমিও ভাই লং ভিডিও করতে চাই, কিন্তু ভাই কাজের মধ্যে আর কি করা হয়ে ওঠে না, কারণ লং ভিডিওতে অনেক এডিটের ব্যাপার থাকে, সেটার একটা টাইমেরও একটা ব্যাপার আছে। তো সেই নিয়েই ভাই আর কি করা হচ্ছিল না। তো যাই হোক, তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ভিডিও। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আর আশা রাখছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো ভাই চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ সকাল সকাল ভাই বেরিয়ে পড়েছিলাম কাজে। আর জানো যে এখন মোটামুটি বাজার ভাই ক্যাব লাইনের, ওলা উবের, তারপরে তোমার ইনড্রাইভ যাত্রী সাথী, এগুলোতে ভাই রেট অনেক কম চলছে। তো চেষ্টা করি যে একটুখানি পার্সোনাল ভাই যদি ভাড়া থাকে তো সেগুলোতে একটু প্রফিট করা যায়। তো সেই জন্যই ভাই আর কি একটা পার্সোনাল ভাড়া ছিল, সেটা নিয়ে আমি বেরিয়ে গেছিলাম সকাল সকাল ডিউটিতে। তো এই দাদাদের নামানো ছিল হচ্ছে ভাই লেক টাউন ক্রস করে তোমার আরেকটু সামনের দিকে, মানে কাকুরগাছি মোড়ের ওই লোকেশানেই ছিল, নিয়ারেস্ট ছিল। লেক টাউন থেকে মোটামুটি 3-4 কিলোমিটারের মধ্যে ড্রপ ছিল। তো সেই হিসাবে আমি ভাই মোটামুটি 22 টাকা করে আর কি কিলোমিটার হিসাবে ভাড়াটা ধরেছিলাম এসিতে, কারণ পার্সোনাল ভাড়ায় কোনো কমিশন তো কাউকে দেওয়ার নেই। তো সেই কারণে ভাই মোটামুটি হয়ে যায় 22-23 টাকা কিলোমিটার ধরলে। তো যেহেতু সিএনজি গাড়ি চালাই, আর এখন যে গাড়িটা চালাচ্ছি এই গাড়িটা ভাই মেনলি আছে হচ্ছে সিএনজি প্লাস পেট্রোল গাড়ি আছে। কিন্তু এই গাড়িটা আর কি যে সিএনজিটা ইনস্টল করা আছে সেটা আর কি তোমার কোম্পানি ফিটেড না। এটা অ্যাকচুয়ালি যখন গাড়িটা যখন বেরিয়েছিল শোরুম থেকে তখন আর কি পেট্রোল গাড়ি ছিল। তো তারপরে এটাকে বাইরে থেকে এক্সট্রা সিএনজি যে ইনস্টলেশন করা হয়েছে, ঠিক আছে। তো সে কারণে এই গাড়িটার ওয়াগনার যে তোমার আলাদা যে কোম্পানি ফিটেড মডেলগুলো আছে সেগুলোর থেকে একটু তোমার সিএনজি ট্যাঙ্কের ক্যাপাসিটিটা একটু বেশি আছে। কারণ আমি এর আগে যে গাড়িটা চালিয়েছি ওটা তোমার ভাই কোম্পানি ফিটেড সিএনজি ছিল, ওয়াগনারই ছিল। তো ওটাতে আমি যখন গ্যাস ভরাতাম মানে আর কি তোমার সিএনজি পাম্প থেকে, তো মোটামুটি ওরকমই গ্যাস ঢুকতো ভাই, 8 কেজি 8.5 কেজি এরকম ঢুকতো। কিন্তু এই গাড়িটার ট্যাঙ্ক তোমার ক্যাপাসিটি আছে 10 কেজি ট্যাঙ্ক আছে, কিন্তু পুরো ফুল আমি কোনো দিন গ্যাস এখন অবধি ভরতে পারিনি। হায়েস্ট আমি ভরেছি 940, 45, 50 অবধি আমি হায়েস্ট ভরেছি, মানে 9.5 কেজি অবধি ভরেছি। এটাই তোমার ফ্যাসিলিটি আছে বলা যায় এই গাড়িটাতে। কিন্তু ভাই গাড়িটা বেশি কিলোমিটার রান করেনি এখন অবধি, 30 কিলোমিটার অবধি টোটাল চলেছে। তো সেই অনুযায়ী ভাই গাড়িটা যারা ড্রাইভ করেছে এর আগে, যারা চালিয়েছে, জানি না কীরকম চালিয়েছে, কিন্তু গাড়িতে ভাই ক্লাচ প্লেটে অনেক প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্যই ভাই আমি এর আগেও একবার গেছিলাম গ্যারেজে, তো ওখান থেকে ভাই প্রবলেম সলভ হয়নি। ওরা জাস্ট একটু মানে তোমার যেগুলো থাকে আর কি কি বলে ওগুলোকে, তোমার স্পার্ক প্লাগ যেগুলো থাকে ওগুলো চেঞ্জ করে মোটামুটি তখন মানে আর কি চলার মতো করে দিয়েছিল। তো কারণ তখন একটু বেশি অসুবিধা হচ্ছিল, তারপরে আবার ঠিকঠাকই মোটামুটি চলছিল। তারপরে আবার রিসেন্ট এখন থেকে খুব প্রবলেম করছে আর কি, গাড়ির মানে টানও অনেক কমে গেছে। তো যাই না, আমি যে মালিক আছে তার সাথে কথা বললাম, তো উনি আমাকে যেটা বললো আর কি, উনি আমাকে বললো ভাই যে আর কি এটা তোমার বাইরে থেকে এক্সট্রা সিএনজি ফিট করার পরে নাকি মানে গাড়ির অনেক টান কমে গেছে। তো সেটা আমার কোনো ভাই আইডিয়া নেই, কেননা আমি এরকম আগে চালাইনি বাইরে থেকে ফিটিং করা গাড়ি। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে কাস্টমারকে ভাই নিয়ে চলে এসেছি অনেকটা রাস্তায়, আর রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। এটা হচ্ছে শনিবার দিনের ভিডিও। তো রাস্তা মোটামুটি ফাঁকা পেয়ে ভাই টান টান আমি চলে গিয়ে কাস্টমারকে ড্রপ করে দিই। তারপরে ভাই আমি ওখান থেকে আর কি ইনড্রাইভ আর র্যাপিডো আমি এই দুটো চালাচ্ছি এখন, মানে আর কি ক্যাবের মধ্যে। তো এই দুটো আমি অন করে দিই যেরকম সেরকমভাবে, তো মোটামুটি বুকিংও পেয়ে যাই। তারপরে ছোটো ছোটো করে ট্রিপ করছিলাম। আর ভাই প্ল্যান করছিলাম যে একটা সিএনজি গাড়ি নামানোর, কিন্তু ভাই এখন মানে আর কি বর্তমানে যা অবস্থা সিএনজির মানে আর কি অ্যাভেলেবেল নেই ভাই। গাড়ি নিয়েও তুমি কি করবে এখন, সিএনজি ভরাতে গেলে তোমার মিনিমাম 1.5-2 ঘন্টা 3 ঘন্টা লাইন চলে যায়। আর যদি তুমি আউট স্টেশন থেকে ভরাতে চাও মানে সিটির বাইরে থেকে, তাহলে তোমার যেতে হবে শ্যামনগর নালে কল্যাণীর ওদিকে। আর ওদিকে ভাই যেতে গেলেও তোমার সেই মানে গড়ে পাত্তায় একই হয়ে যায়। হয়তো টাইমটা তোমার একটু বেঁচে যায়, কিন্তু তোমার আপ ডাউনে তো গ্যাসটা চলে যায়। কারণ তুমি যদি কল্যাণীর সাইডে যাও তুমি মানে যে একদম শিওর যে ভাড়া পাবে সেরকম কিন্তু নয়। মানে তোমার যদি কপাল খুব ভালো থাকে তাহলে তুমি হয়তো কোনো একটা ট্রিপ পেলে, কিন্তু সেটারও ভাই ফেয়ার অনেক কমই দেখায় ওই দিক থেকে, কেননা হাইওয়ে ধরে আসার জন্য রাস্তাটা হাইওয়ে হয়ে গেছে, ওই জন্য ভাই ফেয়ার অনেকটাই কম দেখায়। তো এই কারণে ভাই মানে বলতে পারো চারিদিকেই প্রবলেম আছে। আর তোমরা যদি কেউ গাড়ি নিতে চাও তো এখন ভাই সিএনজি
পেট্রোলই তোমরা নাও, এটাই বেস্ট হবে, কারণ ডিজেল ভ্যারিয়েন্টের গাড়ি তো ভাই বন্ধ হয়ে গেছে। তো নিলে এক নয় শুধু পেট্রোল নিতে হবে, আর শুধু পেট্রোল নেওয়ার থেকে ভালো এটাই হয় যে পেট্রোল প্লাস সিএনজি। কিন্তু তোমার পেট্রোল প্লাস সিএনজি নিলে তোমার ওখানে দামটা ধরো আরও লাখখানিক টাকার মতো বা 1,30,000-35,000 এরকম তোমার ডিফারেন্স আছে দুটো মডেলের মধ্যে। খালি পেট্রোলের দাম একটু কম আছে, আর পেট্রোল প্লাস সিএনজির যে মডেল আছে ওটার দাম একটু বেশি আছে। তো আমি রিসেন্ট কথা বলছিলাম দু একটা গাড়ির ব্যাপারে। তো এখন মার্কেটে চলছে হচ্ছে তোমরা জানো ওয়াগনার, নতুন ডিজায়ার, আর তোমার অরা যেটা আছে, এই তিনটে গাড়ি ভাই মার্কেটে চলছে। তো এর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা গাড়ি ভাই নিতে পারো, তিনটেই বেস্ট আছে মার্কেটের জন্য এখন। আর ওয়াগনারে ভাই একটা জিনিস ভালো আছে যে তোমার পিছনে যে স্পেসটা, বুট স্পেসটা আছে, মানে লাগেজ ফাগেজ ক্যারি করার, এটা অনেক বড় আছে। ডিজায়ারে এটা একটুখানি স্পেসটা কমে গেছে। আবার তুমি যদি ওড়াতে চলে যাও তাহলে আবার তোমার লাগেজটা ওরকমই আছে, প্লাস তোমার যে সিএনজি ক্যাপাসিটিটা আছে ওড়াতে ওটা একটু বেশি আছে, প্রায় 10-12 কেজির কাছে ট্যাঙ্কি আছে। তো মোটামুটি তোমরা 9 কেজি, 9.5 কেজি, 10 কেজি গ্যাস রিল্যাক্সে তোমরা ভরাতে পারবে। তো যেহেতু ভাই লাইন পড়ে এখন, যদি একটু এই সিএনজি যদি একটু বেশি করে ভরে নাও তাহলে তোমাদের আশা করি সুবিধাই হবে, বারবার আর মানে লাইনে দাঁড়াতে হবে না। এবার প্রেশারের উপরও ডিপেন্ড করে ভাই, সবসময় যদি তোমার প্রেশার যদি সেরকম একটা বেশি না থাকে তাহলেও তোমার আর কি গ্যাস অতটা যাবে না, কমই যাবে। তো যাই হোক, সব কিছুই এখন দেখে যা ভাই বুঝতে পারছি মোটামুটি তোমার সিএনজি গাড়ি বেস্ট আছে। কিন্তু ভাই একটু যদি সিএনজিটা অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে দেখবে আবার মার্কেটটা ঠিকঠাক চলবে, তোমরা ভালো কাজ করতে পারবে, আমিও ভালো কাজ করতে পারবো। তো দেখতে পাচ্ছ আমার এখানে ভাই পেয়ে গেছিলো খিদে, তো আমি নিয়ে নিয়েছিলাম খাবার আর খাচ্ছিলাম। আর এখন আমি যাচ্ছি আর কি তোমার মানে কিছুটা গ্যাস ছিল আমার গাড়িতে, সেটুকুই আর কি কমপ্লিট করে 2-3টে ট্রিপ করার পর আমি এখন মানে একটা ট্রিপ আমি ড্রপ করেছিলাম এয়ারপোর্টের সাইডে। তো তারপরে খিদে পেয়ে গেছিলো, ওখান থেকে একটুখানি খাবার ফাবার নিয়ে আবার চলে যাচ্ছিলাম তোমার শ্যামনগরের দিকে, যে গ্যাস ভরাবো। আর শ্যামনগরে না পেলে যদি সেরকম লাইন থাকে তাহলে তোমার চলে যাবো কল্যাণীর ওই সাইডে। তো যাই হোক, তোমরা দেখো আমি এদিক থেকে আগাচ্ছিলাম, আর তখনই ভাই এখানে দেখতে পাই যে সামনে বেলঘুরে এক্সপ্রেসের যে সিগন্যালটা, এখানটায় সিগন্যালের এখানে ভাই একটা গাড়ি আগে থেকে দাঁড়িয়ে ছিল বাদিক চেপে, ঠিক আছে। আর একটা গাড়ি করছিল ইউটার্ন আমার পিছনেই, সে ভাই কোনো রকমভাবে সাইড কাটাতে না পেরে ওই গাড়িটার পিছনে ধাক্কা লাগিয়ে দেয়। তো কিছু বলার নেই ভাই, এরকমভাবে একটুখানি দেখে শুনে ভাই গাড়িটা চালানোটা মানে উচিত। আর ভাই আমার এখানে আর কি ফোনটা সাইডে আমি সেটিং করেছিলাম একটা স্ট্যান্ডের মধ্যে, তো সেরকমভাবে হয়নি, মানে মোটামুটি বাম্পার আসলে আর কি পড়ে যাচ্ছিলো। তো এখন আমি বেসিক্যালি ভাই ভিডিও দিচ্ছি তোমার ফেসবুকে। তো তোমরা যদি সার্চ করে আমার মানে প্রোফাইলটা আইডিটা দেখো তো দেখতে পারবে, ওখানে তোমরা ডেইলি আপডেট পেয়ে যাবে। ওখানে আর কি আমি ডেইলি আপডেট দিচ্ছি এরকম তোমার শর্টসের মধ্যে দিয়ে, কারণ ভাই লং ভিডিও আর কি করা অনেকটা চাপের হয়ে যাচ্ছে, কারণ তোমরা জানো যে কাজবাজের মানে বাজার আর কি ভাই খুবই খারাপ। তার মধ্যে ভাই ভিডিও করলে ভাই অনেকটাই টাইম দিতে হয় সেটার পিছনে, তারপরে তোমার এডিটেরও একটা ব্যাপার আছে। তো এই সব মিলিয়ে ভাই লং ভিডিও করতে তো একটু ভাই ঝামেলা আছে, কিন্তু তাও চেষ্টা করো ভাই তোমাদের আর কি লং ভিডিও দেওয়ার, ঠিক আছে। মোটামুটি সপ্তাহে 2-3টে দেওয়ার আমি চেষ্টা করছি এরপর থেকে। আর ভাই যারা মানে এই আমার ইউটিউব থেকে দেখছো ভিডিওটা, ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কি টাইপের ভাই তোমরা মানে আর কি ভিডিও দেখতে চাও সেটা আমাকে মানে এই ভিডিওর কমেন্টে তোমরা বলতে পারো যে দাদা আমাদের এই টপিকের উপরে একটা ভিডিও লাগবে, বা ওলা উবেরের তোমাদের, বা ইনড্রাইভের, মানে যে কোনো তোমরা যে হিসাবে ভিডিও দেখতে চাইছো সেই হিসাবে তোমরা এখানটায় ভাই একটা কমেন্ট করে যেতে পারো এই মানে ভিডিওটার নিচে। তো সেটা দেখে আমি তোমাদের ভাই নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেই বিষয়ে মানে তোমাদের যাতে কোনোভাবে আমি হেল্প করতে পারি, বা সেটাকে কোনো প্রবলেম থাকলে সেটা সলিউশন করতে পারি। তো এটুকুই বলার ছিল ভাই। আর তোমরা যারা আর কি রেন্টে ভাই গাড়ি চালাতে চাও, ঠিক আছে, এরকম অনেকেই আছে, যেমন আমি এই গাড়িটা চালাচ্ছি ভাই রেন্টে, কীরকম হিসাবে আমি তোমাদের সেটাও বলেছি এই ভিডিওর মধ্যে। রেন্ট বলতে ভাই পার ডে এই গাড়িটার ভাড়া আছে 800 টাকা করে, যেটা আমাকে দিতে হয় আর কি, যে গাড়ির ওনার আছে, মালিক আছে তাকে। তো এটার মানে আমি বলেছি ছুটি আছে ভাই, আমি যে গাড়িটা চালাই এটাই ছুটি আছে হচ্ছে মাসে 2 দিন, মানে ধরো কোনো মাস হলো 30 দিনে, সেটাতে 2 দিন বাদ দিয়ে 28 দিনেরটা আমার পেমেন্ট করতে হবে। আর ওই 2 দিন ভাই গাড়ি চলবে না, কিন্তু এই গাড়িটা আমার কাছেই থাকে, তো ওই 2 দিন আমি গাড়ি বের করি না, যেরকম থাকে সেরকমই থাকে। আর হচ্ছে তোমার যদি ভাই এরকম এই গাড়িটার ভাড়া আছে 800 টাকা, আর এরকম আরও 2টো গাড়ি আছে আমার খোঁজে, সেগুলো হচ্ছে তোমার ডিজায়ার আছে, ঠিক আছে। তো ডিজায়ারের ভাড়া, এই গাড়িটার ভাড়া 800 টাকা আছে ওয়াগনারের, আর ডিজায়ারের আছে ভাই 1000 টাকা আছে মার্কেটে এখন ভাড়া। তো তোমরা যদি কেউ ডিজায়ার যদি ভাই নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এটা তোমার যে ডিজায়ারটা আছে সেটা ভাই গ্যারেজ টু গ্যারেজ করতে হবে,
সেটা ভাই করতে হবে গ্যারেজ টু গ্যারেজ, মানে গ্যারেজ থেকে নিয়ে বেরোবে আর গ্যারেজে মানে ছেড়ে আবার তোমরা বাড়ি চলে আবার যখন ডিউটিতে বেরোবে তখন আবার তোমরা আর কি গাড়ি নিয়ে ওখানে তোমরা গ্যারেজ থেকে গাড়ি বের করে আবার বেরিয়ে যেতে পারো। তো এই সিস্টেমে ভাই যদি কেউ চালাতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমার এই কমেন্টও তোমরা জানাতে পারো। ভাড়া আছে 1000 টাকা, সেটাও তোমাদের বলে দিলাম। আর ভাই এই গাড়িটা ভাই মোটামুটি মাইলেজ কীরকম আছে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। এই গাড়িটার মাইলেজ আছে ভাই তোমার, তাও ধরো নন এসিতে আমি যখন চালাই, নন এসিতে ভাই মিনিমাম 22-23-এর উপরে তোমার মাইলেজ আছে এই গাড়িটাতে, ঠিক আছে। আর ভাই যদি তোমরা এসি দিয়েও ধরো তাহলেও ভাই সিএনজিতে তোমার এই গাড়িতে ওয়াগনারে ভাই মাইলেজ আছে মিনিমাম তোমার 20 আছে ভাই, 20 তোমার চোখ বন্ধ করে মাইলেজ পাবে। কেননা আমি ওরকমই তোমার গ্যাস ভরি, ঠিক আছে, 9 কেজি করে এই গাড়িটাতে গ্যাস ঢোকে। আর 10 কেজির ট্যাঙ্ক আছে, কিন্তু 10 কেজি আমি কখনো ভরিনি, তোমাদের আগেই বলেছি 9 কেজির মতো ঢোকে। তো 9 কেজি করে হিসাব করলেও ভাই 20 করে ধরলে 180 কিলোমিটার হয়, সেখানে আমি চোখ বন্ধ করে 200 কিলোমিটার ভাই চালাই গাড়ি, ঠিক আছে। তো সেইটা একটা হিসাব করে বললাম যে মিনিমাম ভাই 20-র উপর সার্ভিস আছে সিএনজিতে। তো দেখলাম যে আগের ভিডিওতে আমার মানে কিছু ভাই যারা আছে আমার ভিডিও দেখে, তো তারা অনেক মানে কমেন্টে ভাই জিজ্ঞাসা করছিল এরকম, মানে তারা নিজেদের জানতে চায় যে মানে ইভি গাড়ি ভাই কীরকম হবে মানে এই বাজারের উপরে, এই এখন যা বাজার চলছে গাড়ির মার্কেট চলছে, মানে এই মার্কেটে যদি কেউ ইভি গাড়ি নিতে চায় তো কীরকম হবে। তো সেই বিষয়ে আমি ভাই একটাই কথা বলবো যে ইভি গাড়ির সম্বন্ধে আমার সেরকম কোনো নলেজ নেই, বাট আমি যেটুকু জানি মানে কিছু চেনা পরিচিত দাদাদের সাথে কথা হওয়ার পর আমি যেটুকু জানতে পেরেছি সেটা হলো ভাই ইভি গাড়ির মানে মেনটেনেন্স তো সেরকম বলতে খুবই কম, কিন্তু ভাই যখন তোমার আর কি ব্যাটারি চেঞ্জের যখন টাইম আসে তখন ওটাতে একটুখানি তোমার মানে খরচাটা বেশি পড়ে যায় আর কি। আর এমনি তোমার নর্মাল যেরকম টায়ার ফায়ারের ব্যাপার এগুলো তোমার মেনটেনেন্স তো এগুলোর মধ্যেই থাকে। তো ইভি গাড়ি মোটামুটি আমার মতে ভাই ভালোই হবে এখন যদি কেউ নিতে চাও, কিন্তু ইভি গাড়ির কীরকম কী দাম আছে সেটা আমার ঠিক জানা নেই, মানে হালকা পাতলা যা জানি ইভি গাড়ির দাম নর্মাল গাড়ির থেকে অনেক বেশি আছে। মোটামুটি তুমি যদি টাটার যে গাড়িগুলো আছে ওগুলোরই নাকি প্রায় 14 লাখ টাকার কাছাকাছি দাম। তো দেখো এবার তোমরা যেটা তোমাদের পছন্দ ভাই ভাবনা চিন্তা করে নিও গাড়ির লাইনে। আর এখন ভাই যা কাজের বাজার, আমার মতে বলে ভাই নতুন গাড়ি যারা আর কি লাইন সম্বন্ধে জানো, যাদের আইডিয়া আছে, যারা এই ক্যাব লাইনে গাড়ি চালিয়েছো তারা নিলে একটা আলাদা ব্যাপার, কিন্তু যারা একদম নতুন মানে ক্যাবে আর কি যারা মানে গাড়ি চালাওনি, নতুন গাড়ি ভাবছো যে নামিয়ে ক্যাবে গাড়ি চালাবো, তো তাদের পক্ষে একটু হয় সমস্যা হবে, কারণ বাজার ভাই খুবই খারাপ। কিন্তু